মাগো ছিলাম গৃহবাসী করলি সন্ন্যাসী, আরে কি ক্ষমতা রাখিস সর্বনাশী। এটা কি আসছে? তোরাই জঙ্গলে মাইয়া লোক, পোশাক আশাক দেখা তো মনে হয় মাইয়া লোক। না লেডিস, 3 জন। কিন্তু ভোর সন্ধ্যায় তোরাই জঙ্গলে এত লেডিস কেন? লেক না, সিনেমা না, ক্রিকেটের মাঠ না, ভিক্টোরিয়াল মেমোরিয়াল না, এমন কি ময়দানের ফুচকা দোকানও না। 2 জন যুবতী আর 1 জন বহিষ্কা। ও বাবা, আইজিজ্ঞায় শৈভিতা মুক্তা। সর্বনাশ, এ তো মা দুর্গা। মা, মা গো। কে রে? ও কানু, তুই এখানে? আমার পোলা 2টা এ তোর হয়ে গেছে, সেই দুঃখেই বনবাসী হয়েছি মা। এ তোর হয়ে গেছে? তার মানে? তোমার বিজয়ের সময় সোলা টুপি পরিয়া নাচে আর নানান রকম ইত্রামি করে। জায়গা তা মা, বিজয়া হইয়া গেল কবে? তুমি এখন ফিরতে আসো কইলাসে, এত দেরি কেন? ওই নাচের জন্য। মস্তান নাচিয়ে কলকাতায় ছিল না, তাই 12 দিন ওই ফাঁকা মণ্ডপে আমাকে ফেলে রেখেছে। না ভোগ না আরতি। আচ্ছা, এই যে অনাচার, এ কি বন্ধ করা যায় না বাবা? না মা, কোনো উপায় নাই। অপছন্দ করে সবাই, কিন্তু আবার বছরের পর বছর আমাগো মা বইনারে এই রাস্তার মোড়ে মোড়ে খাড়াইয়া এই দৃশ্যই দেখে। কিন্তু মা, তুমি হাইটটা ফিরতাছ কেন? এই বছর তো দোলার ব্যবস্থা ছিল, দোলা কি হইল? দোলা আছে, বাহক নেই। মাঝ রাস্তায় এসে দোলা বাহকরা 4 মাসের পুজোর বোনাস দাবি করলো, আর দিতে হবে দিতে হবে দিতে হবে চিৎকার করে আমায় ফেলে সরে পড়লো। বল দেখিনি, উনি হলেন বেকার, আমি টাকা কোথায় পাবো? ঠিকই তো। এমনি শরীর ভালো আছে তো মা? কোথায় আর ভালো বাবা, তোদের দেওয়া থাইল্যান্ডের চালের ভোগ খেয়ে পেটটা ভালো যাচ্ছে না। এদিকে মনটাও ভালো নেই। গণেশকে পুলিশ ধরে নিয়ে গেছে বাবা। কেন? গণেশ দাদার কি অপরাধ? চাল পাচার। জানিস তো, ও বরাবরই ভাতটা একটু বেশি খায়। হিমালয়াতে এখন চাল বড় একটা পাওয়া যায় না। শুনছি চাল জমিয়ে জমিয়ে রেখে অসুরেরা চোরাই মদ তৈরি করছে। ও কৈলাসে এই কেস? আমাগো এখানে ব্যক্তি বিশেষরা তো জমাইয়া, এদিকে গভর্নমেন্টের ঘরে চা খাতা পত্র ঠিক হইতা হইতা কইসা পাথর হয়ে গেল। ও হ্যাঁ, যা বলছিলাম, তোদের এখানে ভোগের চাল পেয়ে ইঁদুরের সঙ্গে যোগসাজশে সে 2 কিলো মতো চাল পাচার করেছিল। ইঁদুরকে তো আর ধরতে পারলো না, ধরা পড়লো বেচারা গণেশ। তাহলে বাবারে বলো না মামলা করতে। অবশ্য কাম হইব না, কারণ আইন আর সংবিধানের অর্থবাহিরকরণ উকিলের ব্যারিস্টারে তো দূরের কথা, আইনের প্রবর্তজ্ঞ দুঃসাধ্য হইয়া খাড়াইয়াছে। কিন্তু গণেশকে দেখে, মানে একটা মানুষের দেহে হাতির মাথা দেখে পুলিশের তো বোঝা উচিত ছিল যে ও আমারই ছেলে। না মা, আজকাল প্লাস্টিক সার্জারি এখন অসম্ভব চালু। এর সফলের খবর ছোটেরা সব রাখে। বিজ্ঞানের দৌলতে এখন কৌনি যায় না কোনটা আসল আর কোনটা নকল। তা সে কার্তিক দাদাদের দেখছি না রে। পুজো মণ্ডপ থেকে ওর ময়ূর পুচ্ছকে কেটে নিয়েছে, তাই আরও লজ্জায় মুখ দেখায় না। একটু সতর্ক থাকা উচিত ছিল। ময়ূরপুচ্ছের চাহিদা এখন অন্তর্জাতি। এই যে চতুর্দিকে এখন কেরা শুনতে পাও, সে সবই হলো গ্রামের ময়ূরপুচ্ছ লাগাইয়া। ওগুলোর আসল আওয়াজ হইল কাকা। কে তো বলছিল এবার সেনাপতি পদ থেকে পেনশন নেবে। তীর যুগ তো এখন নাই। এখন হলো থানি, ছোড়ার বটল, ধর্মঘট, অ্যাটাক, নকআউট, লে অফ, ঘেরাও, এইসবেরই যুগ। এইসব ব্যবহারে আধুনিক সমর কৌশল শেখানোর সুবিধা কার্তিক দাদার এখন আর হইব না। তার থেকে কোনো সিনেমায় চান্স লইতে পারে। চেয়ারা খান তো ভালোই আছে, অভিনয় করতে পারুক আর না পারুক, কিছুদিন গ্ল্যামারে মাইরা দেব। ইস মা, তোমার 2 পুত্রের চিন্তায় তুমি তো দেখতেছি খুব অস্থির হয়ে গেছো। গণেশ দাদার তো বাল্যকাল থেকে শনির দৃষ্টিতে মুন্ডখান গেল, তবু দেবাদির দয়ায় হাতির মুন্ড লাগাইয়া কাম সইলাতেছিল। এখন তো দেখতেছি পুলিশের দৃষ্টিতে সেই উন্নত মুন্ড নত হইয়া গেল।
আরে আরে ইস, এখন কাও দেখি লক্ষু দিদি সরু দিদির কোনো ঝামেলা নাই তো? লকুদি সরদি? ওই লক্ষ্মী দিদির সরস্বতী দিদির কথা কইতে আসি আর কি। ওই দেখ না, লক্ষ্মী কিরকম মুখ গোমড়া করে আছে। ওর ওই ঘোড়াতে এবছর যা এসেছে সব কালো টাকা। এখন ও একে সাদা পড়তে গেলে ওই একমাত্র ভরসা কুবের। কুবের? না না না, ভরসা একমাত্র ঘোরদৌড়। সেখানে কত কালো টাকা সাদা হইয়াছে, আর তা করতে আছে লক্ষ্মীদের বরপুত্রেরাই। ও, সেটা তো জানতাম না। কথাটা কইয়া কিন্তু ভালো করলাম না মা। তোমাকে আধুনিক লেডি কথা তো কিছু কম যায় না। হয়তো দেখুন লক্ষ্মী দিদিরে লইয়া আরটিসিতে যে হাজির হইলে তুমি স্বয়ং। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, যেমন ভাবাও তেমনই ভাবি। আহা, তা তা সরস্বতী দিদির কি খবর? ওর কথা আর বলিস না। আমিও জানি সবই মা। আজকাল সকালে ইন্টেলেকচুয়াল হইয়া গেছে। কয়েক একটা কথা মুখস্থ থাকলেই হলো, লেখাপড়ার তো আর দরকার নাই। তা দিদি এখন কি করব ঠিক করেছে? বলছিল গানটা তো এখনো আছে, যদি টুইস্ট নাচটা ওর বাবার কাছ থেকে শিখে নিতে পারে। এই নটরাজ হিসেবে কিছুই শেখাতে পারবো না, তবে ভূতনাথের ভূত প্রেতেরা যদি কিছু শিখাইতে পারে, কারণ ওগো নাচের লোকে পৃষ্ঠে প্রচুর মিল আছে। তবে চিন্তা কইরো না, দিদির পূজা উঠবো না, কোনো পূজাই উঠবো না। কারণ পূজা সান্দা হইল আজকালকার দিনের সব থেকে চাইতে এক্সট্রা ইনকাম। বড় ভালো লাগলো তোর কথা শুনে বাবা। একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু ভারী লজ্জা করছে। কি যে বড় কও, সন্তানের কাছে কিসের লজ্জা? কই ফেল কই ফেল। তোরা নাকি চালের বদলে ডালিয়া নামে একটি কি জিনিস আবিষ্কার করেছিস, যার খিচুড়ি খুব ভালো হয়। কিছু যদি পাঠিয়ে দিতিস, ওকে একটু রেঁধে খাওয়াতাম। নিশ্চয়ই পাঠামো। স্বামীরে রেঁধে খাওয়ানোর মহিমা যদি প্রচার করতে পারো, জগতে উপকার হইব। অন্নপূর্ণা রূপে পূজিত হওয়ার চান্স তোমার এখন খুবই কম। এখন যদি ডালিয়া পূর্ণা রূপে পূজিত হইতে পারো। বেশ বেশ, তাই নয় হবে। আর একটা কথা কই মা, আগে তো আমার লগে পূর্ববঙ্গের ভাষায় কথা বলতে, হঠাৎ পরিষ্কার বাংলা ভাষায় কথা কন কেমন যেন এই ফরেন ফরেন মানে পরপর লাগছে আর কি। তা, ও তাই নাকি? কোন জেলায় যেন বাড়ি তোর? হইল গেলা ঢাকা জেলা। পারি পারি, তোগো ভাষায়ও হইতে পারি। যেইখানে যেমন সেইখানে তেমন, বুঝোস তো। মার কৈলাস, তুমিও তাইলে সময় মতন কালার চেঞ্জ করো। যা বাবা, তেলে আর আমাকে নেতাদের দোষ দিয়ার লাভ কি?